নমস্কার বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুধবার, এখন সকাল 9টা বাজে। সৌম্য স্কুলে গেছে আর সাধ্বী আজকে বাড়িতেই আছে, ওর কলেজ অফ আজকে। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, একটু মেলে দিই। আর আপনাদের আগেই বলেছি, ওদের বাবা কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। কিছুদিন ধরেই সাধ্বী চুল কাটার জন্য বলছে। রবিবার দিন তো সৌম্যকে চুল কাটাতে নিয়ে গেছিলাম। আজকে সাধ্বীর কলেজ অফ আছে, তাই ভাবছি এখন ব্রেকফাস্টটা করে আমি ওকে নিয়ে পার্লারে যাব। দুপুরে রান্নার সেরকম চাপ নেই, কালকের মাছের ঝোল আর ডাল দুটোই আছে। ভাবছি ওটাই গরম করে নেব আর একটু আলু সিদ্ধ ভাত করে নেব এসে। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে পোহা, মানে যেটাকে আমরা চিড়ের পোলাও বলি, সেটাই বানিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি 4 মাস আগেই সাধ্বী চুল কেটেছে, কিন্তু এখন আবার বায়না শুরু করেছে চুল কাটবে। আমি কতবার বললাম চুলটা একটু বড় হতে দে, লম্বা চুল মেয়েদের কত ভালো লাগে বলুন। কিন্তু না, ঘাড়ের থেকে পিঠে পড়তে না পড়তেই ওর চুল কাটা চাই। বলে কিনা আমার পার্সোনালিটিতে বড় চুল মানায় না। তাই এখন চলে এসেছি একটা হেয়ার ট্রিটমেন্ট স্যালুনে। মেয়ের চুল কাটতে এসে ভাবলাম বসে না থেকে নিজেও একটু কিছু করিয়ে নিই, তাই একটু প্রোটিন ট্রিটমেন্ট করাচ্ছি। অনেক দিন হয় চুলে কিছু করাইনি, চুলটাও রাফ হয়ে গেছে। আমাদের সময় আবার পার্সোনালিটি কি জিনিস এসব জানতাম না। যখন চুল কাটার সময় হয়েছে, মাই বাড়িতে কাঁচি দিয়ে চুলের ডগা কেটে দিয়েছে, তাও বছরে 2বার, পুজোর আগে একবার আর চৈত্র মাসে পয়লা বৈশাখের আগে একবার। যাই হোক, আমাদের সময় তো চলে গেছে। जरूरत नहीं है, सामने से ही ले लो, ये फ्रंट वाला भी अच्छा आएगा। मस्त लग रहा है। बस यही आपको रोज करना। কেউ চুলে একটু এরকম হাত বুলালে কি ভালো লাগে।
প্রোটিন অয়েল লাগাচ্ছে। মেসেজ করাতে এত ঘুম পাচ্ছে, কিন্তু ভিডিও করব বলে ঘুমাতেও পারছি না। सिर्फ आपको बहुत मजा आएगा। দুপুরে খাওয়া দাওয়া করে এখন আবার সৌম্যকে নিয়ে ক্রিকেট একাডেমিতে এসেছি। এই একাডেমিটার নাম নির্মাণ একাডেমি। পাশেই নির্মাণ হাই স্কুল। এই স্কুলের গ্রাউন্ডেই এই একাডেমিটা। শুনেছি জসপ্রীত বুমরাও এই স্কুল থেকেই পড়াশোনা করেছে আর এই একাডেমি থেকেই ক্রিকেট ট্রেনিং নিয়েছে। এই একাডেমিটা আমাদের ক্যাম্পাস থেকে একদম কাছে। বেশিরভাগ দিন সৌম্য একাই সাইকেল নিয়ে এখানে চলে আসে। এই একাডেমিটার পাশেই এখানে আবার স্কেটিং শেখানো হয়। এর জন্য আলাদা টিচার আছে। বাচ্চারা কি সুন্দর স্কেটিং করছে। আজকে আমাদের লম্বা প্রোগ্রাম আছে। আজকাল তবা তবা গানটা খুব শোনা যায় আর বেশ ভালোও লাগে। তাই কয়েকদিন আগে সাধ্বীকে জিজ্ঞেস করছিলাম, এই গানটা কোন সিনেমার রে? বেশ ভালো লাগছে তো গানটা। তখন সাধ্বী বলল, এই সিনেমাটা নতুন বেরিয়েছে, এই যে ড্রাইভ ইন সিনেমা, এখানেই যাব। সিনেমাটার নাম ব্যাড নিউজ। তখনই ভেবেছিলাম অনেক দিন হয় সিনেমা দেখতে যাইনি, একদিন এই সিনেমাটা দেখতে যাব। তাই আজকে এই একাডেমি থেকে গিয়ে তিনজনে মিলে সিনেমা দেখতে যাচ্ছি। এটা একটা আউটডোর থিয়েটার। এর নাম ড্রাইভ ইন সিনেমা। খোলা আকাশের নিচে একটা মাঠের মধ্যে বড় একটা পর্দা লাগানো আছে। বসার জন্য এক সাইডে গ্যালারিও করা আছে। যার যেরকম ইচ্ছে বসে দেখতে পারে। কেউ বা গাড়ি নিয়ে এসে গাড়িতে বসেই দেখে, কেউ বা খোলা মাঠের মধ্যে কিছু বিছিয়ে নিয়ে নিচে বসে দেখে, আবার কেউ এই গ্যালারিতে বসেও দেখে। এখানে টিকিটের দামও অনেক কম, পার হেড 90 টাকা করে। আর গাড়ি নিয়ে ঢুকলে আরও 90 টাকা বেশি। তবে বেশিরভাগ এখানে সবাই গাড়ি নিয়েই আসে।
অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু চারপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা আকাশ, হালকা হালকা হাওয়া চলছে। খোলা আকাশের নিচে বেশ ভালোই লাগছে। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।